সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত অনুগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা তার ফরজ বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি তার পুরোটা জীবন মানব জাতিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এবং শিরক মুক্ত জীবনযাপন করার জন্য। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 109 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই আয়াতের অর্থটা অনেকটাই জটিল। একজন মানুষ সে দাবি করছে সে ঈমানদার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে মুশরিক। এটা কিভাবে হতে পারে? মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত আর মুশরিকের ঠিকানা জাহান্নাম। একটা মানুষ ঈমান আনার পরেও সে আবার কিভাবে মুশরিক হতে পারে? ঈমানদার দাবি করার সত্ত্বেও তার ভিতরে কিভাবে শিরক থাকতে পারে? এই জটিলতা বোঝার জন্য, এই আয়াতের এই অর্থটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে তাওহীদ কি ও কেন। প্রিয় উপস্থিতি, তাই আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় তাওহীদ সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন। অযথা আমাদের কাউকে সৃষ্টি করেননি। সেই উদ্দেশ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন, লিয়াবুদুন অর্থ হচ্ছে লিওয়াহিদুন, অর্থাৎ আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে পুরো আয়াতের অর্থটা হচ্ছে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের চিত্র বড় ভয়াবহ। আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের সমাজের 98% মানুষ বলতে পারবে না তাওহীদের প্রকার কয়টি। অনেকে তো তাওহীদ অর্থ কি এটাই জানে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন মানব জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাহলে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখা একজন মুমিন হিসেবে আমাদের কতটুকু কর্তব্য সেটা আপনারা অনুধাবন করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তাওহীদকে জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাওহীদের আলোচনার শুরুতেই আমরা জেনে নিব তাওহীদের শাব্দিক ও পারিভাষিক অর্থটা কি। তাওহীদ শব্দটি মূলত আরবি শব্দ। এটি ওয়াও, হা, দাল এই 3টি অক্ষরের সমন্বয়ে গঠন করা হয়েছে। এর অর্থ হচ্ছে একত্ববাদ। আরবি ভাষায় যেটাকে বলে জাআলু শাইই ওয়াহিদান, অর্থাৎ কোনো কিছুকে এক করে দেয়া। যেমন আমি বললাম তিনি এই ক্ষেত্রে একক, তার কোনো শরীক নেই, এরকম। এটা হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ। এমনকি তাওহীদ শব্দটি হলো আরবি ক্রিয়ামূল বা মাসদার, যেখান থেকে আরও অন্যান্য আরবি শব্দ গঠিত হতে পারে। যেমন ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, মুওয়াহিদুন, যিনি তাওহীদ প্রতিষ্ঠা করেন, বাস্তবায়ন করেন, তাকে আরবি ভাষায় বলা হয় মুওয়াহিদ। এটা হলো তাওহীদের শাব্দিক অর্থ। এখন আসুন জেনে নেওয়া যাক শরীয়তের পরিভাষায় এই তাওহীদটা কি অর্থে ব্যবহৃত হয় এবং শরীয়তের পরিভাষায় পারিভাষিক অর্থে এই তাওহীদটা আসলে কি। প্রিয় উপস্থিতি, তাওহীদের পারিভাষিক অর্থ হচ্ছে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। অর্থাৎ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে ঘোষণা করা, এক বলে স্বীকার করা, এক বলে বিশ্বাস করা, তিনি রব হওয়ার ক্ষেত্রে এক নম্বর, দ্বিতীয়ত তিনি ইলাহ হওয়ার ক্ষেত্রে, তৃতীয়ত কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী উল্লেখিত হয়েছে সেই সমস্ত নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, এটা বিশ্বাস করা, ঘোষণা করা, এটাই হচ্ছে তাওহীদ। এটা হলো তাওহীদের আবিধানিক পারিভাষিক অর্থ। প্রিয় উপস্থিতি, তাওহীদের পারিভাষিক অর্থ থেকে আপনাদের মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেয়া আর ইলাহ হিসেবে মেনে নেয়া একই তো কথা। রব যিনি, ইলাহ তিনি, এর মধ্যে আবার পার্থক্য কি? মনে রাখবেন, রব এবং ইলাহ এই দুটি শব্দকে কেন্দ্র করে পৃথিবীর যত সমস্যা সৃষ্টি হয়েছে। এই দুটি শব্দ নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা জানবো দুটি শব্দের শাব্দিক অর্থ কি। রব হচ্ছেন যিনি মুরাব্বি অর্থাৎ প্রতিপালক। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য। তাহলে রব অর্থ হচ্ছে প্রতিপালক। আপনার পিতামাতা আপনাকে প্রতিপালন করেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে ভরণ পোষণ দেন, সেই হিসেবে তিনি আপনার রব শাব্দিক অর্থ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে প্রতিপালন করছেন দেখুন। তিনি আমাদেরকে সূর্যের আলো দিচ্ছেন। যদি তিনি সূর্যের আলোকে 10 দিনের জন্য বন্ধ করে দেন, পৃথিবীর সকল গাছ মরে যাবে, এমনকি আমরাও বাঁচব না সূর্যের আলো ছাড়া। তিনি যদি আমাদের অক্সিজেনকে 5 মিনিটের জন্য বন্ধ করে দেন, পুরো পৃথিবীর মানুষ মরে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, সেই বৃষ্টির মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করছেন। এইভাবেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিপালন করছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য। আর ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা'বুদ আই মা'লুব, যিনি আপনার ভালোবাসা সহকারে অন্তর থেকে একমাত্র ইবাদত পাওয়ার হকদার, তিনি হচ্ছেন ইলাহ। প্রিয় উপস্থিতি, মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানেনি বিধায় যত সমস্যা হয়েছে। তারা যে রব হিসেবে মেনে নিয়েছিল এর কিছু দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, মুশরিকদের সর্দার হিসেবে আমরা চিনি আবু জাহেলকে, এমনকি মুসলিমদের বিরুদ্ধে যত অপকর্ম রয়েছে সেগুলোর নেতৃত্ব দিয়েছে আবু জাহেল। সেই মুশরিকদের নেতা সাইয়েদ আবু জাহেল, সে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, আল্লাহুম্মা মানসুর ইহদা তাইফাতাইন, হে আল্লাহ, এই দুই দলের মধ্যে যারা আজ হকের বেশি নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করুন। আবু জাহেল যদি আল্লাহকে রব হিসেবে মেনে না নিত, আল্লাহর প্রতি বিশ্বাস না করত, তাহলে তার এই দোয়া করার কোনো অর্থই আসে না। সে আল্লাহর কাছে এই দোয়া করতো না। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা বা দাস। তিনি যদি আল্লাহকে রব হিসেবে মেনে নাই নিতেন, আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস না থাকতো, তাহলে তার পিতা ওনার নাম রাখবে আল্লাহর দাস, আর উনি এটা মেনে নেবেন, এটা আসলে হয় না। এটা বিবেকই বাধা দিবে যে আমার নাম আল্লাহর দাস অথচ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি না, এমনটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে আসছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করুন। আব্দুল মুত্তালিব যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করতো, তাকে রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিতেন, তাহলে এই দোয়া করার কোনো অর্থ হয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই
والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আপনি সমস্ত মুশরিক কাফিরদেরকে জিজ্ঞাসা করুন মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয় আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার কে তোমাদের ডাক শুনতে এবং তোমাদেরকে দেখতে সক্ষমতা রাখে ওমান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত কে জীবিত বস্তু কে মৃত বস্তু থেকে জীবিত বস্তু বের করেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে জিজ্ঞাসা করো কে মৃত বস্তু থেকে মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত মৃত বস্তু থেকে জীবিত বস্তু বের করেন এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিম থেকে বাচ্চা বের করেন ডিমটা মৃত এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটা জীবন বের করছেন তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই এবং মৃত জিনিসকে জীবিত জিনিস থেকে বের করেন গাছ থেকে যে ফল আসে সেই ফল থেকে আবার একটা অঙ্কুর আমরা রেখে দিই পরবর্তীতে আবার গাছ সেটা থেকে উৎপন্ন হওয়ার জন্য এটা হচ্ছে এর উদাহরণ এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসায়াকুলুনা আল্লাহ আপনি যদি তাদেরকে এগুলো জিজ্ঞাসা করেন তারা বলবে অবশ্যই আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা শুনতে পারেন আল্লাহ তাআলা দেখতে পারেন এগুলো অবশ্যই মুশরিকরা স্বীকার করবে ফাকুল আফালা তাত্তাকুন আপনি বলুন এরপরও কি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে না আল্লাহ তাআলা বলছেন তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ যে রিজিক দাতা আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদেরকে ব্যবস্থাপনার যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পরিচালনা করছেন এগুলো সব কিছু মুশরিকরা স্বীকার করত কিন্তু এরপরেও তাদের এই স্বীকারোক্তি তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি এরপরও তারা মুশরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এত বড় দৃঢ় প্রমাণ থাকতেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শিরক করেছে অথবা তারা মুশরিক হিসেবে প্রমাণিত হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মেনে নিতে পারেনি অর্থাৎ ইবাদতের একমাত্র হকদার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তারা মানতে পারেনি প্রিয় উপস্থিতি তাওহীদের এই সংজ্ঞা থেকেই তাওহীদের তিনটি প্রকার স্পষ্ট হয়ে গেছে তাওহীদের তিনটি প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র পালনকর্তা একমাত্র সৃষ্টিকর্তা এবং একমাত্র রিজিকদাতা ও মহাবিশ্বের পরিচালক হিসেবে মেনে নেওয়া এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ তিন প্রকার তাওহীদের প্রথম প্রকার যেটা মুশরিকরা স্বীকার করে নিয়েছিল এর দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া শাখারাস শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছে ওয়া সাখারাস শামসা ওয়াল কমার এবং কে চন্দ্র এবং সূর্য পরিচালনা করেন লা ইয়াকুলুন্না আল্লাহ অতি অবশ্যই তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি আরবি ভাষা বুঝে থাকেন তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শব্দ ব্যবহার করছেন এই শব্দের ওজনটা পরিমাপ করতে পারবেন ক্বালা ইয়াকুলু এর শাব্দিক অর্থ স্বাভাবিক অর্থ হচ্ছে বলা যেমন আমি বললাম ইয়াকুলু রাজুলু লোকটি বলে থাকে এরকম স্বাভাবিক অর্থ যখন এর সাথে লাম অথবা নুন শুরুতে লাম এবং শেষে নুন যুক্ত হবে তখন এর অর্থ হবে অবশ্যই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের ব্যাপারে কতটা নিশ্চিত হলে এই শব্দ ব্যবহার করতে পারেন যে তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা কোনো সন্দেহ নেই যে আল্লাহ ছাড়া অন্য কারো নাম বলবে না আল্লাহর নামই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই স্বীকারোক্তির কথা এভাবে এই আয়াতে উল্লেখ করছেন। এরপরে বলছেন যে ফাআন্না ইউফাকুন, এরপরও কি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নেবে? প্রিয় উপস্থিতি, এই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এত শক্ত ঈমান থাকার পরও এই কাফের মুশরিকরা তারা কিন্তু ইসলামে মুসলিম হতে পারেনি, ইসলামে প্রবেশ করতে পারেনি। তাওহীদুর রুবুবিয়্যার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, অথচ তারা মুসলিম নয়, মুশরিক। তাহলে তাওহীদ বাস্তবায়ন করা আমাদের জীবনে কতটা জরুরি আপনারা সেটা অনুধাবন করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনে তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতের একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহকেই তারা মেনে নিতে পারেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একমাত্র ইবাদতের হকদার হবে, আল্লাহ থাকবে, আমরা যে মূর্তিদের উপাসনা করি, আমরা যে মূর্তিদের পূজা করি, এগুলোও থাকবে, এটা তারা মানত। সেই মূর্তিদের মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হওয়ার আশা করত, কিন্তু আসলে সেগুলো হচ্ছে বাতিল উপাস্য। আল্লাহ তাআলা সেই ঘোষণাই দিচ্ছেন সূরা হজের ৬২ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা তাদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, একমাত্র আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই হচ্ছেন প্রকৃত ইলাহ। ওয়া আন্না মা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে ছাড়া তোমরা যে সমস্ত কিছু পাহাড়, পাথর, অগ্নি, চন্দ্র, সূর্য, যা কিছুর উপাসনা করে থাকো, হুয়াল বাতিল, এই সব কিছু হচ্ছে বাতিল, গ্রহণযোগ্য নয়। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, আর আল্লাহ তাআলা সুউচ্চ এবং সুমহান। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৬৩ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ এক ইলাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ এক হওয়ার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছেন। ইলাহ শব্দের অর্থ ইতিপূর্বে আমি বলেছি, আবার আপনাদেরকে বলছি, ইলাহ শব্দ যখনই কোরআন সুন্নায় আসবে তখন এর বাংলা অর্থ উপাস্য, কিন্তু এটা আসলে প্রকৃত অর্থ না। এর অর্থ হচ্ছে আই মা'বুদুন ইস্তাহিক্কুল ইবাদা লা ইলাহা, অর্থাৎ একমাত্র ইবাদতের হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে ইলাহের অর্থ। এটাই কাফের এবং মুশরিকরা মেনে নিতে পারেনি, যেটা আমরা ইতিপূর্বে জানলাম। আর এই কারণেই আমাদের কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের হকদার কেউ নেই। আমাদের কালিমাটা যদি হতো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই, তাহলে মুশরিকরা বলতো আমরা তো আল্লাহকে প্রতিপালক হিসেবে মানি, এতে সমস্যা কি? আমাদের কালিমা যদি হতো লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তাহলে তারা বলতো আমরা তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছি, এতে সমস্যা কি? তারা আমাদের কালিমা যদি হতো লা মুদাব্বির ইল্লাল্লাহ, লা হাকিমা ইল্লাল্লাহ, আরও যে সমস্ত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে সেগুলো যদি আমাদের কালিমা হতো, তাহলে কাফেররা বলতো আমরা তো এটা মানি, এখানে আবার নতুন করে বলার কি আছে? এই জন্যই আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ নেই। প্রিয় উপস্থিতি, এই হলো তিনটি প্রকার তাওহীদের দ্বিতীয় প্রকার। এখন আসা যাক তৃতীয় নম্বর প্রকারটা কি। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম ও গুণাবলী উল্লেখিত হয়েছে। এগুলো হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সেই নাম ও গুণাবলীর ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে ঘোষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ও গুণাবলীর ক্ষেত্রে তিনি একক, এটা মেনে নেয়া, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, সেই নাম দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। এই হলো 3 প্রকার তাওহীদ। প্রিয় উপস্থিতি, পুরো কোরআনের বিষয়বস্তুকে, কোরআনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত বিষয়বস্তুকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, তার 1 ভাগে হবে তাওহীদ নিয়ে আলোচনা। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় তা'দিলু সুলুসাল কোরআন, অর্থাৎ কোরআনের 1/3 সূরা ইখলাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। প্রিয় উপস্থিতি, এবার আসুন জেনে নেওয়া যাক যিনি তাওহীদ বাস্তবায়ন করবেন তার ফজিলত কি, তাওহীদ যিনি বাস্তবায়ন করবেন তার মর্যাদা কি। এই বিষয়ে বুখারী এবং ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং তার কোনো শরীক নেই, এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা যাকে তিনি মারইয়াম আলাইহিস সালামের নিকট নিক্ষেপ করেছেন, এবং তার রূহ, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য জাহান্নাম সত্য, এই কথার যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আলা মা কানা মিনাল আমাল, হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। একই হাদিস, অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম। পরের শেষের অংশটুকু শুধু পরিবর্তন করেছেন, সেখানে বলা হচ্ছে ফাইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি আমি ইতিপূর্বে বলেছি, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের হকদার কেউ নেই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এবং সে এই কথার সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। প্রিয় উপস্থিতি, ইবনে হিব্বানের বর্ণনায় অনুরূপ হাদিস রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি, হে আমার প্রতিপালক আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যা দিয়ে আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকবো। ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এরপর মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, হে আমার প্রতিপালক আপনার সব বান্দা সবাই তো এটা বলে, এটা বলার মধ্যে তেমন বিশেষ কি মর্যাদা রয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ক্বালা ইয়া মুসা লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা আস-সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হে মুসা, আসমান এবং জমিন, আমি ব্যতীত আসমান এবং জমিন, এই 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লার ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি তাওহীদের বাস্তবায়ন করার ফজিলত সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন ইয়াবনা আদামা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, হে আমার বান্দা তুমি যদি আমার নিকট পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আসো, অতঃপর আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে শিরিক না করে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি পৃথিবী সমান মাগফিরাত নিয়ে তোমার দিকে অগ্রসর হব। সুবহানাল্লাহ। এই হলো তাওহীদ বাস্তবায়নের ফজিলত। প্রিয় উপস্থিতি,
শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ নামে গ্রন্থ রচনা করেছেন। তাওহীদ নিয়ে, শিরিক এবং বিদআতকে উৎখাত করার জন্য তিনি তাওহীদ নিয়ে গ্রন্থ রচনা করেছেন। সেই কিতাবের একটি বাব নিয়ে এসেছেন তিনি, বাবু মান হাক্কাকা আত-তাওহীদা দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করবে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো বাবের নাম। সেই ভাবে তিনি একটি দীর্ঘ হাদিস এনেছেন, যে হাদিসের আমি শুধু আপনাদের নিকট অনুবাদ করছি। عن عمران بن حسين عن حسين بن عبد الرحمن قال كنت عند سعيد بن زبير। হুসাইন বিন আব্দুর রহমান তিনি একজন সাহাবী এবং সাঈদ ইবনে জুবাইর তিনি একজন সাহাবী। তো হুসাইন বিন আব্দুর রহমান তিনি বলছেন যে আমি সাঈদ বিন আব্দুর রহমানের কাছে ছিলাম। তখন তিনি বললেন, আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাদ্দাল বারিহা, তোমাদের মধ্যে কে আছে যে গত রাতে একটি নক্ষত্র বিচ্ছিন্ন হয়ে পড়েছে আকাশ থেকে, এটা দেখেছে? তোমাদের মধ্যে কে আছে এটা দেখেছে? কুলতু আনা, তখন হুসাইন বিন আব্দুর রহমান বলছেন আমি দেখেছি। সুম্মা কুলতু, তারপর আমি বললাম, আব্দুর রহমান বলছেন, হুসাইন বিন আব্দুর রহমান বলছেন, তারপর আমি বললাম, আমাই নিলাম আকুম ফি সলাতিন, কারণ আমি সালাতে উপস্থিত হতে পারিনি তখন, লাকিন্নানি লুদিকতু, কারণ আমাকে বিষাক্ত একটি প্রাণী দংশন করেছিল, এই কারণে আমি সালাতে উপস্থিত হতে পারিনি আর ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি। ক্বালা ফামা সনাতা, হুসাইন বিন আব্দুর রহমান সাঈদ বিন জুবাইর হুসাইন বিন আব্দুর রহমানকে বলছেন, সেই বিষাক্ত প্রাণী দংশন করায় তুমি কি করেছো? কুলতু ইরতাকাইতু, তিনি বললেন যে আমি রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি। ক্বালা ফামা হামালাকা আলা যালিকা, হুসাইন বিন আব্দুর রহমান বললেন তোমাকে এই কাজের প্রতি, ঝাড়ফুঁক করার প্রতি কোন জিনিস উৎসাহিত করলো? কুলতু ক্বালা হাদিসুন হাদ্দাসানাহু আশ-শা'বিয়্যু ক্বালা ওয়া মা হাদ্দাসাকুম, হুসাইন বিন আব্দুর রহমান বললেন একটি হাদিস আমাকে এই দংশন থেকে ঝাড়ফুঁক করার প্রতি উৎসাহী করে তুলেছে। সেই হাদিসটি বর্ণনা করেছেন বুরাদা, ক্বালা কুনতু হাদ্দাসানা আন বুরাদা বিন হুসাইন আন্নাহু ক্বালা, তিনি বললেন কোন হাদিস, যে হাদিস তোমাকে এই কাজের প্রতি উৎসাহিত করেছে? তখন তিনি বললেন হুসাইন বিন বুরাইদা ইবনে খাসিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন ওয়া হুমাতিন, জ্বর এবং বদনজর ব্যতীত আর কোনো ক্ষেত্রে রুকিয়া নেই। এই হাদিস আমাকে রুকিয়া করার প্রতি উৎসাহী করেছে। তারপর সাঈদ ইবনে জুবাইর বলছেন কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যে ব্যক্তি এই কথা শুনলো এবং আমল করলো শেষ পর্যন্ত, সে ব্যক্তি কতই না উত্তম। কিন্তু আমাদের নিকট ইবনে আব্বাস একটি হাদিস বর্ণনা করছেন, তখন আবার উনি আরেকটি হাদিস বলবেন। সেই হাদিসে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উরিদাত আলাইয়াল উমামু ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রাহতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নিকট একটি জাতিকে উপস্থাপন করা হলো এবং তাদের সাথে ছিল নবী, তাদের সাথে নবীগণও ছিলেন। ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলানি, এবং আমার নিকট একজন নাবিকে উপস্থাপন করা হলো, তাদের সাথে একদল মানুষ ছিল। আরেকজন নাবিকে উপস্থাপন করা হলো, তার সাথে লোক ছিল একজন কিংবা দুইজন। ওয়ান নাবিয়া ওয়ালাইসা মাআহু আহাদুন, এবং আরেকজন নাবিকে উপস্থিত করা হলো, তার সাথে কোনো লোক ছিল না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয রুফিআ আলী সাওয়াদুন আযীমুন ফাযানানতু আন্নাহুম উম্মতি, অতঃপর আরেক বিশাল জনগোষ্ঠী আমার সামনে উপস্থাপন করা হলো, তখন আমি ধারণা করে নিলাম এরা হয়তো আমার উম্মত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকিল আলী, তখন আমাকে বলা হলো হাযা মূসা ওয়া কওমুহু, এই জনসংখ্যা, বিশাল জনসংখ্যা, এরা হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং তার জাতি। ফাইদা সাওয়াদুন আযীম, অতঃপর আরেক বিশাল জনগোষ্ঠী আমার সামনে উপস্থাপন করা হলো। ফাকিল আলী হাদিহি উম্মাতুকা, অতঃপর আমাকে বলা হলো এরা হচ্ছে তোমার উম্মত, হে মুহাম্মদ এরা হচ্ছে তোমার উম্মত। ওয়া মাআহুম ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, এই তোমার উম্মতের সাথে ৭০,০০০ মানুষ রয়েছে যারা বিনা আযাবে, কোনো প্রকার শাস্তি ছাড়া এবং কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলে সুম্মা নাহাদা ফাদাখালা মানজিরাহু, তিনি কোনো কাজে তার ঘরে প্রবেশ করলেন। ফাখাদান নাসু ফি উলাইকা, তখন ওই মজলিসে যে সমস্ত সাহাবাগণ বসেছিলেন তারা ওদেরকে নিয়ে বিতর্ক শুরু করে দিল যে সেই ৭০,০০০ লোক কারা। কেউ বলল যে
হুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন যারা আল্লাহ রাসূলের সাহাবী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন তারা। আবার কেউ বলল ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিল ইসলামি ওয়া লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। তারা হচ্ছেন যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করেনি তারা। ওয়াযাকারু আশিয়া, এবং তারা এরকম আরো বিভিন্ন কথা বলা শুরু করলো। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ ছেড়ে আবার তাদের নিকট আসলেন, ফাআখবারুহু, তখন তারা এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূলকে জানালেন যে আল্লাহ রাসূল, আমরা তো ধারণা করছি এই লোকেরা এরকম হতে পারে, বিনা হিসেবে জান্নাতে যেতে পারে, আপনি আমাদেরকে বলে দিন তারা কারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াক্তাউনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা হলো যারা ঝাড়ফুঁক করে না, ওয়ালা ইয়াক্তাউনা, এবং শরীরে সেক দেয় না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, এবং ভাগ্য নির্ধারণ করার জন্য যারা পাখি উড়ায় না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই অংশটুকু হচ্ছে মূল আমাদের যে উদ্দিষ্ট বিষয়। এবং তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করে। এখানে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে একটি তাওহীদ খুঁজে পাবেন। সেটা কি? সেটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা প্রত্যেকটি মুমিনের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যথাযথভাবে তাওয়াক্কুল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তাওয়াক্কুল এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত, অন্তরের ইবাদত। ইবাদতের ক্ষেত্রে অন্য কারোর উপর ভরসা করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, এটা সবসময় মনে রাখবেন। শিরিক না করা মানে হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা। প্রিয় উপস্থিতি, এরপর হাদিসের আরেকটা অংশ বাকি রয়েছে। সেই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকামা উক্কাশা ইবনে মিহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে উক্কাশা বিন মিহসান নামক এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা, তিনি বললেন, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম। হে আল্লাহ রাসূল, আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই ৭০,০০০ লোকেদের অন্তর্ভুক্ত করেন। ক্বালা আনতা মিনহুম। আল্লাহ রাসূল বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত। এই সাহাবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, তিনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল এই হাদিসে ঘোষণা দিয়ে দিলেন। এই সাহাবীর নামটা মনে রাখবেন, সাহাবীর নাম হচ্ছে উক্কাশা বিন মিহসান রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আরেকজন লোক দাঁড়ালো, তিনি বললেন, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম। হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই লোকদের অন্তর্ভুক্ত করেন। তখন আল্লাহ রাসূল বললেন, সাবাকাকা বিহা উক্কাশা, তোমার আগে এই সুযোগ উক্কাশা বিন মিহসান নিয়ে নিয়েছি, আর হবে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে এবং আজকের যে আলোচনা আমরা করলাম, এই আলোচনার আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তাওহীদ একটি বিস্তর বিষয়, সংক্ষিপ্ত সময়ে তেমনটা বোঝানো সম্ভব নয়। তবু আমাদের এই বিষয়ে জানা একান্তই জরুরি। কারণ ওই যে সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের জীবনে তাওহীদ বাস্তবায়ন না করে মৃত্যু না দেন, এবং আমরা যেন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন।